গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল চা দেখিয়ে দিনটা শুরু করলাম। আর সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই যে বাসনপত্র ছিল আজকে সকালবেলায় ধুতে হয়েছে, সকালে ধুয়ে নিয়েছি। আর এখন করলাম চা। বুকান চলে গেছে স্কুলে। আমার জলটা আমি গরম করেছিলাম, তবে ঠান্ডাও হয়ে গেছে, কারণ হচ্ছে এখন চা খেয়ে তারপরে স্নান করতে যাব। আর এই যে বুকানের বাবা মন্দির টন্দির মুছে চলে এসেছে, আর আমরা এখন চা খাবো। আমাদের চায়ে আজকে কিন্তু অনেক কিছু রয়েছে। পাউরুটি আনতে গেছিলাম, পাইনি, একটা পেয়েছি। কালকের একটা রুটি রয়েছে, আর এখানে 50-50 বিস্কুট নিয়ে নিয়েছি। এই বিস্কুটগুলো কার কার ফেভারিট বিস্কুট অবশ্যই জানিও। আর এই বিস্কুট কিন্তু ছোটোবেলা থেকে আমরা অনেক খেয়ে এসেছি। আর এই বিস্কুটগুলো একটা খেলে বারবার মনে হয় খেতেই থাকি এরকমই মনে হয়। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তারই আওয়াজ আসবে। ওই যে কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যান যাচ্ছে, তারই একটা আওয়াজ আসলো। তাহলে চলো বন্ধুরা, চা খাই আর তোমাদের সাথে গল্প করি আর দিনটা শুরু করি। এরপরে রান্নাবান্না দেখি কি করি, বলতে পারছি না, ইচ্ছা করছে না রান্নাবান্না। আজকে রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করছে না, তবে দেখি কি করি, করতে হবে হয়তো কিছু। ভেবেছিলাম বাঁধাকপি করব, দেখি এখন কাটাকাটি করে তারপরে বাঁধাকপি করতে অনেক সময় লাগবে। স্নানটা করে নিয়ে পুজোটা আগে দিয়ে নেব, তারপরে যা ইচ্ছা হয় তাই করব, নাহলে সেদ্ধ ভাত করব। এই হচ্ছে ব্যাপার। আর এই যে চা চা খাই, প্রচণ্ড খিদে পেয়েছে, তার আগে একটু জল খাই। জল খেতে গেলে মানে দাঁত টাত খুলে হাতে চলে আসবে, আর ঝনঝন ঝনঝন করে ওঠে জল খেতে গেলে আমার দাঁতে। তাহলে চলো চা খাওয়া শুরু করি। এই বিস্কুটগুলো প্যাকেট ধরে নিয়ে বসলে চা নিয়ে বসতে হবে, ডোবাবো আর খাবো, ডোবাবো আর খাবো, শেষ বিস্কুটের প্যাকেট। দেখো এর আরেকটা এই জ্বালা, ইস। যাও চা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সেই সকালবেলা চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে, তারপর আর কিন্তু কোনো রকম কোনো কথা হয়নি, কারণ হুট করে শরীরটা এতই খারাপ লাগছিল, তারপরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দুপুরে সেইভাবে রান্নাবান্নাও করিনি, শুধু আলু সিদ্ধ ভাত করেছি আর চুলটাকেই যে উঁচু করে বাঁধলাম, একদমই ভালো লাগছে না আজকে শরীরটা। এখন ঘড়িতে বাজে 7:25, এই দেখো ঘড়ি 7:25 বাজে। বুকান উপরে গেছে, সন্ধ্যাবেলা খাইনি কিছু, এখনও খাবে। আর আমিও রান্নাঘরে যাব, রান্নাঘরের বাসনপত্র সব তুলতে হবে। শুয়েছিলাম, এই যে বিছনাটা কোনো রকমভাবে একটুখানি গুছিয়ে নিলাম, শুধু কম্বলগুলো গুছিয়েছি, আর কিছুই করিনি, ওইভাবেই রয়েছে। আর চলো রান্নাঘরে যাব এখন। রান্নাঘরে গিয়ে এখন করব হচ্ছে বাসন টাসনগুলো গোছাবো। এই এই দেখো এই দেখো বাসনগুলো সব বৌদি মেজে দিয়ে গেছে, গোছানো হয়নি, গোছাবো। আর দুপুরে যেহেতু কিছু করিনি, সেই ক্ষেত্রে আমার রাত্রে তো করতেই হবে, আটা মাখবো, রুটি করব, একটা তরকারি করব, এরকমই, আর নইলে আলু ভাজবো, যে কোনো একটা কিছু করব। দেখি এখনও সেইভাবে ডিসিশন নেইনি যে কি করব। তার আগে বাসনগুলো গোছানোর আগে আমি করব 1 কাপ চা। আগে 1 কাপ চা খাবো, তারপরে গিয়ে অন্যান্য কাজকর্ম করব। চলো, জানি না আদৌ দেখাতে পারবো কি না, বা কতটা শেয়ার করতে পারবো, যতটুকু পারবো নিশ্চয়ই শেয়ার করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো। এইদিকে ঘটিতে একটু জল গরম বসিয়েছি, একটু গরম জল খাবো, সেই কারণে হয়ে গেছে। জাস্ট এই যে গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এইদিকে এই যে চা করার জন্য বসিয়ে দিলাম, একা মানুষ, একা চা খাবো, সেই জন্য অল্প করেই বসালাম জলটা ফুটে যাক, চাটা করে নিই, তারপর দেখাচ্ছি। তার আগে জলটা খেয়ে নিই, জলটা একটু বেশি গরম হয়ে গেছে। এই যে আমার সন্ধ্যের টিফিন, এই যে চা আর মুড়ি, অল্প এই বাটিতে, ছোট্ট একটা বাটিতে নিয়েছি, এই যে একদম ছোট একটা বাটিতে মুড়ি নিয়েছি, 4টা বিস্কুট নিয়েছি। এই খেয়ে নিই, চলো পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে বসে কিন্তু এখানে গল্প করছি। আর এখন বাজে 9টা। ও টম এন্ড জেরি দেখছে মিনালের ফোনে। আর আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, ওখানে বাবা তো বাড়িতে নেই, বেরিয়ে গেছে। তোমাদের বলেছিলাম কি না আমার খেয়াল নেই, তাই আবার বললাম, এখনও বাড়ি আসেনি। আর ওই যে জবাও ফোন দেখছে,
জবা তো ফোন এমন আস্তে দিয়ে শোনে, কি করে যে শোনে। ওর ফোনটা একটু সমস্যা, তো আমারও ফোনটা একটু সমস্যা হচ্ছে। ওর জোরে দিলেই ফোন অফ হয়ে যায়, আর আমার চার্জ থাকছে না কদিন ধরে দেখছি, খুব একটা থাকছে না, মানে আগে যেরকম থাকতো সেরকম থাকছে না। আসলে হয়তো ফোনের বয়স হয়ে গেছে। যাই হোক, আর আমি রাতের রান্নাবান্না যেটা করব তার জন্য কেটে কুটে আগেই নিয়েছি। এখন শুধু করতে আসলাম, 9:40 বাজে। চলো দেখাই। এই দেখো, এই যে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, নুন মাখিয়ে রেখেছি আলু ভাজাতে। আর এই যে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এখানটায় দেখো এই যে আটা মাখা রয়েছে, রুটি করব। আর যদি ডিমের অমলেট করি তো সেটা পরে করলাম, করবো কি না ঠিক নেই, নাও করতে পারি আবার করতেও পারি, করবোও না যে এরকমও ঠিক নেই। আর এটা হচ্ছে এখন বসিয়ে দেবো, আলু ভাজাটা আগে বসিয়ে দেবো, বাবা আসলে তারপর রুটি করব। আর ভাবছি এই আলুটা আবার কাটিনি, এই আলুটাও ভেবেছিলাম কেটে ফেলবো কিন্তু কাটিনি। যাই হোক, কাটিনি যখন আর কাটবো না। ওর বাবা চলেও এসছে। আর এই বেগুনটুকু ভাবছি ভেজে ফেলবো। তাহলে চলো করি একে একে। টাটকা, কাকুরও টাটকা, কিন্তু একটু একটু ডেকা ডেকা এর মানে তা আমার হলো গে কিন্তু এখন কোথায় কে জানে, দেখছি দেখো বন্ধুরা, এই যে বেগুনটা ভাজা হচ্ছে, এরপরে আলুটা ভাজা করব, করে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। সেফটি পিন খুঁজতে যেতে হবে এখন।